ছোটবেলা হুজুররা আমাদেরকে পড়াইছে তালিমুল ইসলাম, পড়াইছেন না? তালিমুল ইসলামে সওয়াল জবাবের একটা কিতাব, প্রথম খণ্ডের প্রথম শব্দটাই হলো তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়, জবাব ইসলাম। নাকি আর কিছু আছে? তাহলে মাযহাব আমাদের কি বলেন তো? মাযহাব আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات আগে এই চারটা শব্দ বলি, তারপরে যদি সুযোগ পাই সামনে যাব, নতুবা না গেলাম। এই কোরআন আমার হাতে, এটা কি সবাই বলতে হবে। কোরআনে সূরা কয়টা? পারা কয়টা? আমি যে আয়াতটা শুরু করলাম, চারটা শব্দ পড়লাম, এই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। বলেন সূরার নাম কি? সূরাতুল আহজাব। রুকু সংখ্যা 9, আয়াত সংখ্যা 73। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রেসিডেন্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্বাহী ক্ষমতা কার হাতে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমাদের দেশে অনেকে মনে করেন নারীদেরকে ইসলাম ঠকাইছে, কিন্তু আমি একটা জায়গা থেকে কথাটা বলতে চাই। এই আয়াতটার সর্বশেষ শব্দে আল্লাহ পাক বললেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা ইবাদত করবে, নারী হোক আর পুরুষ হোক না কেন, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম যাজা আছে না নাই? যেমন আমাদের মোহতামিম সাহেব নিয়ত করলেন হজে যাবেন, আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ত করলেন হজে যাবেন, তিনাদের বিবিদেরকে সাথে করে নিয়ে গেলেন। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, পুরুষ হিসাবে যারা হজ করবে তারা পাবে 2 লক্ষ সওয়াব, আর ওনার স্ত্রীরা পাবে 1 লক্ষ সওয়াব। হাদিস কি এমন নাকি? কদ্দুর পাবে? একটু জোরে বলতে হবে। সমানে। ফজরের নামাজ 4 রাকাত, জোরে বলেন কয় রাকাত? সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। কিন্তু কোন নারী যদি ফজরের নামাজ পড়ে তারা পাবে 50 সওয়াব, আর পুরুষেরা পাবে 100 সওয়াব। এমন হাদিস কি জীবনে কোনোদিন শুনছেন নাকি? কদ্দুর পাবে? এবার শেষ কথাটা আসি। জান্নাতে যাবে পুরুষেরাও যাবে, মহিলারাও যাবে যারা নেক আমল করে। কিন্তু জানতে চাই, নারীদেরকে আল্লাহ যেই জান্নাত দিবেন, পুরুষদেরকে তার চাইতে আরো দামি জান্নাত দিবে। কি দিবে? কি দিবে? সেম সেম, কোনো পার্থক্য তো। ঠকাইলো কোন জায়গায়? আসল ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো তারা কোরআনের ব্যাপারে জানেই না। আমি আজকে একটা গল্প বলে এরপরে আলোচনা করি। আমার হুজুর আছেন, গল্প টল্প বলা আমার উদ্দেশ্য নাই, কিন্তু বুঝানোর জন্য বলি। এক ভদ্রলোক শ্বশুর বাড়িতে গেছে বিয়ে করার জন্য। কোথায় গেছে? মানে দুলহা বলে আমাদের এলাকায়, দুলা বরযাত্রী চলনে গেছে। যাওয়ার পরে খাইতে বসছে। তো খাইতে বসছে, পরে খাবার দাবার খুব ভালোই দিছে। খাবারের পরে পায়েস দিছে। কি দিছে? পায়েস। ওই লোক, ভদ্রলোক, সারা জীবন খাইছে 28 জাউ। আজকে আইছে বিয়ে করার জন্য, আজকে ভালো ভালো খাবে, তাও কিনা খাবারের পরে দিছে এই 28 জাউ। বেচারা মনে করছে এইটা আর হইটা একই জিনিস। খুব খেপছে, খেপে গেল, যা এটা খাইলাম না, এই সারা জীবন এটা খাইছি, আজকে বিয়ের আসরে আসছি, এটা খাওয়ার জন্য আসছি নাকি, যা এটা খাবো না। ধাক্কা দিয়ে ফালায় দিছে। এখন ওই যে পাশের লোকেরা কিন্তু মজা করে খাইছে, কারণ পায়েস আগে খায় না পরে খায়। তার মাথায় চিন্তা হইলো যে মানুষেরা এত গরুর গোশত খাইলো, মাছ খাইলো, আরো কত কিছু খাইলো, খাওয়ার পরে আবার এই জিনিসটা এত মজা করে খাইলো, 28 জাউ এত মজা করে খাওয়ার হইলোটা কি? এটা এত মজা করে খাবে কেন? এদিক সেদিক তাকায় দেখে পাশের একটা লোকে যে খাইছে একটু পড়ছে। চিন্তা করলো জিনিসটা কি, পেট ভরার পরে আরো এটা খায়, একটু দেখি তো। আঙ্গুল দিয়ে যখন লাগাইছে, এখন অবস্থাটাই, হায় হায় কি জিনিস মিস করলাম। এটা তো ওইটা নয়, দেখতেছেন কিন্তু মজা আলাদা। রাতের বেলা বাসর করে যখন গেছে, ঘুমায় না। নতুন স্ত্রীরা তো লজ্জাশীল থাকে। কি থাকে? হেজাবে না আরাসরাম
বসাও হারে নমি মানাদ হাগার মানাদ সবে দিগার নমি মানাদ। লজ্জায় বউ কথা বলে না, দিশা বিশা না পায়া তার এই অবস্থা দেখে বলল, আচ্ছা আপনি কি ঘুমাবেন না? কয় না, আমি একটা চিন্তায় আছি, তুমি ঘুমাও, আমি একটা মিশনে আছি। বউ যখন ঘুমায়, গল্প তো জুমলা খবরিয়া, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। বেচারা বউ যখন ঘুমায় গেছে, ওই শাশুড়ি মা যেই জায়গায় পায়েসের পাতিলটা রাখছে ওখান থেকে আইনা পুরোটা খাইছে। কেন খাইছে বলেন তো? যেহেতু একটু খাইয়া মজা। আজকের পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআন দিয়ে যারা বিরূপ মন্তব্য করেন, কোরআনের কাছে যদি তারা আসতো, কোরআনের মজা যদি পাইতো, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কিন্তু সমস্যাটা হলো তারা আসে না, জুমার নামাজেও আসে না, জুমার নামাজেও আসে না। বাংলাদেশে 7.5 লক্ষ মসজিদ আছে, 7.5 লক্ষ খতিব আছে, প্রত্যেক জুমাতে বয়ান হয় কি হয় না? তারা যদি আসতো, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে চলে যেতে পারত না। এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না? না আমার বন্ধুগণ, আমার বিষয়বস্তুতে আমি ঢুকতে চাই। কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা কথাগুলি মাথায় গেঁথে, হৃদয়ে গেঁথে বাড়িতে নিয়ে যাবেন। আমার মায়েরা বোনেরাও আমার কথাগুলি শুনছেন। সুতরাং ইসলামের ভিতরে ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা আলাদা কিচ্ছু নাই। যেই ইবাদত করবে তারা সমানে সমান সওয়াব পাবে। এই কথাগুলি কার কথা? আল্লাহ পাক আয়াতে শুরু করলেন, ইন্না নিশ্চয়ই আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ মুসলিম নারী। তাহলে এখানে কয়টা শব্দ বলা হয়েছে? আরো যারা বলেন কয়টা? আজকে আমরা আলেম ওলামারা আমাদেরকে ভাগ করছি, সেটা কি ধরনের? আমি হানাফি, আমি শাফি, আমি হাম্বলি, আমি লামাজাবি, আমি গরম সুন্নি, আমি নরম সুন্নি, আমি ওই পীরের মুরিদ, আমি ওই তরিকার মুরিদ। এরকম বলে কি বলে না? এগুলি নিতান্তই বলার জন্য বলে। আমি মহব্বত করে হুজুরকে সামনে রেখে বলে যাই, এগুলি নিতান্তই মহব্বত করে বলে, কিন্তু আমাদের অরিজিনাল পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের মাযহাব ইসলাম। আমাদের মাযহাবের নাম কি? ছোটবেলা হুজুররা আমাদেরকে পড়াইছে তালিমুল ইসলাম, পড়াইছেন না? তালিমুল ইসলামে সওয়াল জবাবের একটা কিতাব, প্রথম খণ্ডের প্রথম শব্দটাই হলো তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়? জবাব ইসলাম। নাকি আর কিছু আছে? তাহলে মাযহাব আমাদের কি বলেন তো? মাযহাব আমাদের কি? আমার পরিচয় আমি ইসলাম, আমি মুসলমান, দ্বিতীয় কোনো পরিচয় আমার হতে পারে না। আকীদার জন্য মারামারি করা যাবে? আমার ভাইয়েরা মুসলমান, এখানে আল্লাহ পাক এভাবেই বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী। শেষ শব্দে বলেন, তারা যদি নেক আমল করে আল্লাহ তাদেরকে